হ্যালো সবাই, তো আজকে হচ্ছে 30শে নভেম্বর, 4 তারিখ হচ্ছে আমার আব্বুর বার্থডে। তো কী করবো ভাবতেছি না, চিন্তা ভাবনা একটা গান গাওয়া যায় এটাই। সো হ্যাপি বার্থডে ড্যাড, দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। সেদিকে তাকিয়ে বিশাল উচ্চতা নিয়ে লাফিয়ে বসিয়ে আনো না হলে জানছে কোনো সারা সারা দরজার হাতল চেপে খস করে মুছড়ে দিয়ে আমাকে তুমি লিখে নিয়ে তাকে নিয়ে যাবো তাকে সাথে খপ করে আমার ঘাটটা ধরে নিজের কাছে টেনে নিতে ইরাদা হয়ে দাঁড়িয়েছে আমি কার পিছে নিজের জন্য যাব তোকে বলেছি যে অন্যের জন্য মোমবাতির আলো দেনা দিয়ে শুকাতে অন্যের জন্য হ্যাপি বার্থডে। মানুষের জীবন কখনো সরল রেখায় চলে না। এখানে সুখ দুঃখ আনন্দ বেদনা উত্থান পতন সবই থাকবে। তবে হারানো আর প্রাপ্তির হিসাব যদি করি, আমার মনে হয় তৃষা, তুই সবার কাছে যে আদর আর ভালোবাসা পেয়েছিস তা সত্যি অতুলনীয়। তবে এটা তুই তোর নিজের যোগ্যতাতেই পেয়েছিস। তো সবার আগে শরীরের সুস্থতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি কামনা করব তুই যেন আগামী দিনগুলোতে সুস্থ থাকিস এবং ভালো থাকিস, তোর সব স্বপ্নগুলো পূরণ হোক এই কামনা করি। 4 ডিসেম্বর আবুর জন্মদিন, সো দিস ইজ ফর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাপি বার্থডে মামা। রোমান হিসাবে তুমি এখন এল সাইজ, সো এটা একটা বিশাল মাইলস্টোন। অনেক অনেক অভিনন্দন তোমাকে। আমরা খুবই ভাগ্যবান তোমার মতো একজন মানুষ আমাদের জীবনে আছে। আমাদের ছোট্ট পরিবারের যে কোনো অনুষ্ঠানে তুমি আসলে তোমার হাসি, তোমার প্রাণোচ্ছলতা, তোমার গান, তোমার মজা, সব কোনো অনুষ্ঠানেই আসলে তোমাকে ছাড়া হয় না। আমাদের জীবনটাই আসলে রঙিন অনেকটাই তোমার কারণে। আশা করছি সামনের দিনগুলো এরকমই আরও অনেক সাফল্যে ভরপুর হবে। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ভাসে, পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে। আমার তৃষিত অরণ্য, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে অনেক শুভকামনা তোমার জন্য। আর একটা রিকোয়েস্ট আছে তোমার জন্য, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই তুমি যেরকম তোমার ডেডিকেশন নিয়ে, একটা এইম নিয়ে সব কিছুতে খুব একেবারে ফাস্ট প্রথম দিকেই সবসময় তুমি ছিলে, তো এভাবেও এখনও তুমি সেই সময়গুলো মনে করে স্ট্রেস না নিয়ে, টেনশন না নিয়ে, শরীরকে সুস্থ রেখে তোমার বাকি স্বপ্নগুলো যেন পূরণ করতে পারো। আল্লাহ পাক সেই তৌফিক তোমাকে দান করুন, সেই শুভকামনা, সেই তোমার জন্য সেই সবসময় সেই মঙ্গল কামনা করছি আমি। এবং আমি চাই যে তুমি এটা করো, এটা আমার রিকোয়েস্ট তোমার এই 50তম জন্মদিনে। প্লিজ অ্যাটলিস্ট হোয়াট ইউ স্টার্টেড, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু ফিনিশ দ্যাট। তুমি যেটা শুরু করেছিলে তোমার ক্যারিয়ারের জন্য শরীরের সুস্থতা রেখে, সেই ড্রিমটাকে তুমি পূরণ করবে এবং তোমার সেই স্বপ্নগুলো পূর্ণতা পাক। অনেক অনেক শুভকামনা তোমার জন্মদিনে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তৃষা ভাইয়া। জন্মদিনটা অনেক সুন্দর করে কাটাও মামা। আর অনেক ভালো থেকো,
হ্যাপি বার্থডে। Happy birthday, Tisha Bhaiya. Wishing you a great day. শুভ জন্মদিন চাচ্চু, তোমাকে অনেক অনেক শুভ জন্মদিন। আজকে একটা বিশেষ দিন, আজকে তোমার 50তম শুভ জন্মদিন। এই দিনটা আমাদের জন্য আসলে স্পেশাল, কারণ তুমি একেবারেই আমাদের পরিবারের প্রাণ। যেমন তোমার গান ছাড়া যেমন কোনো প্রোগ্রামই আমাদের সম্পূর্ণ হয় না, তোমার গানের সাথে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম যেন একদম কনসার্ট হয়ে যায় একটা। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের স্মৃতি যেন রঙিন হয়ে যায় তোমার গানের সাথে সাথে। তোমার কাছ থেকে আমি শিখেছি গান শুধু সুর আর তাল নয়, এটা ভালোবাসার প্রকাশ, আবেগের প্রকাশ, আনন্দের প্রকাশ। আর হ্যাঁ, 50 বছর হয়ে গেছে, কিন্তু সেই দিনও হচ্ছে তোমার প্রোফাইল পিক তোমার ফেসবুকে দেখে আমার মনে হচ্ছিল না তোমার 50 বছর বয়স হয়েছে, মানে দেখে মনে হচ্ছিল 35-40। আর আশা করি সামনের বছরগুলো আরো অনেক বেশি সুরেলা হবে। তোমাকে অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা চাচ্চু। আসসালামু আলাইকুম, শুভ জন্মদিন মামা। শুভ জন্মদিন মামা, আপনার জন্মদিন অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, এই শুভকামনা থাকবে সবসময়। আর অনেক গান গাওয়া বাকি আছে, একসাথে গান গাবো। হ্যালো মামা, কি অবস্থা, কেমন আছো? 50তম জন্মবার্ষিকী শুভেচ্ছা। 50 শুধু একটা নাম্বার, আর কিছু না। আর তুমি তো সবসময় মজা করোই, সবার সাথে খুনসুটি করো, তোমার এই জিনিসটাকে সবসময় বজায় রাখতে হবে। আর তোমার 50তম জন্মবার্ষিকীর প্রধান লক্ষ্য হতে হবে আমাদের টোটাল ফ্যামিলির একটা পিকনিক আয়োজন করা আর এটা কোঅর্ডিনেট করা। হ্যাঁ, আমরা সবাই চাঁদা দিয়ে যাব, কিন্তু এটা তুমি যেভাবে সবাইকে রাজি করাতে পারো, সবাইকে এক সুতায় গাঁথতে পারো, এই জন্যই তোমাকে এই টার্গেটটা দেওয়া হচ্ছে। আমরা একদিন সবাই মিলে পিকনিকে যাব, একটা ডে আউট, হ্যাং আউট, ফ্যামিলি সবাই মিলে কাটাবো, টাইম এনজয় করবো, দ্যাট উইল বি বিগ, তাই না? তো যেটা বললাম যে 50 আসলে সংখ্যা আর কোনো কিছুই না। হ্যাঁ, 50তম সংখ্যাটা খুব সিগনিফিকেন্ট সংখ্যা, এই জন্যই আসলে একটু সেলিব্রেট করা এটা একটা ভালো ব্যাপার। কিন্তু হচ্ছে যেটা বলবো, মানবীয় গুণগুলো যদি বলি, অসাধারণ মানুষ তুমি। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আমরা আসলে খুব ভাগ্যবান যে ছোটোবেলা থেকে তোমাকে পাইছি। আমি ভাইয়া এটা খুবই ভাগ্যবান। আমি দেখতাম ভাইয়া তুমি কত ডিবেট করতাম, ওইখান থেকে আমি কত শিখতাম। তোমরা বাগধারা নিয়ে কথা বলতাম, যুক্তি নিয়ে কথা বলতে, আমি ওইগুলো শিখতাম। আমি খুব মিস করি ওইগুলো, জানো তো। আমার মনে পড়ে যে তোমাদের কাছ থেকে ওইগুলো শিখতাম, আর ছোটোবেলায় ওইগুলো স্কুলে গিয়ে ওইগুলো হচ্ছে ইমপ্লিকেট করতাম। তো আমি তো অনেক কিছু জানি, সবাই ভাবতো, একটা ব্যাপার ছিল। তুমি ভাইয়া চলে যাওয়ার পর আমার জীবন থেকেও আসলে ওই জিনিসটা আসলে মিস আউট হয়ে গিয়েছে। যাই হোক, এখন তো ধাক্কায় ধাক্কায় চলছি, চলে যাবে জীবন এভাবেই। আর হচ্ছে তোমার বয়স বাড়ার সাথে সাথে আমাদেরও বয়স বাড়তেছে, এই জিনিসটা খুব ভয় পাওয়া দেয়, সুতরাং ভয় পাওয়া যাবে না। জীবনে যেই কয়টা দিন আসে খুব আনন্দের সাথে, উৎফুল্লের সাথে দারুণভাবে বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ মামা, হ্যাপি বার্থডে এগেইন, ভালো থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।